আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। সবাইকে ওয়েলকাম করতেছি। আসলে আমরা যারা রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে যুক্ত, বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিং টার্মগুলো নিয়েও কাজ করি, তাদের কাছে একটা বর্তমানে একটা কমন কোশ্চেন হচ্ছে যে ভূমিকম্প সহনশীল বিল্ডিং নির্মাণ করতে গেলে আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা বলবো যে আমাদের দেশের যে মানুষের যে টেন্ডেন্সি, বিশেষ করে যারা নিজেরাই বিল্ডিং তৈরি করে, বিশেষ করে ওই কন্ট্রাক্টর মিস্ত্রির পরামর্শ নিয়ে যারা বিল্ডিং করে, তাদের ব্যাপারটা হচ্ছে কিরকম যে তারা বিল্ডিং নির্মাণ করবে ঠিক আছে, কিন্তু তারা যে ডিজাইন পারপাস, যে একটা কস্টিং, এটা তারা বেয়ার করতে চায় না। তারা তাদের কাছে মনে হয় যে এটা বার্ডেন। কিন্তু আমাদের সবারই একটা জিনিস বিশেষ করে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে একটা বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই আমাদের ৩ টা করণীয় ঠিক করতে হবে। এর ১ম টি হচ্ছে আমরা যে জায়গায় বিল্ডিং নির্মাণ করব, সেই জায়গার অবশ্যই সয়েল টেস্ট করতে হবে। শুধু সয়েল টেস্ট করলেই হবে না, একজন দক্ষ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যিনি, তার পরামর্শক্রমেই আমাদের সয়েল টেস্ট করতে হবে। আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমাদের একজন দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, তার শরণাপন্ন হতে হবে এবং তার ডিজাইন অনুযায়ী আমাদেরকে বিল্ডিংটা নির্মাণ করতে হবে। অবশ্যই এখানে খেয়াল করতে হবে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি থেকে শুরু করে বিল্ডিং এর উচ্চতা, এই সবকিছু ঠিক করে একজন দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ঠিক করে দেবে যে আসলে ফাউন্ডেশনটা কিরকম হবে, ডিপ ফাউন্ডেশন হবে নাকি স্যালো ফাউন্ডেশন হবে। আমাদের এই জিনিসগুলো উনি ঠিক করে দেবেন। এরপর উনি উনার মতো করে সয়েল টেস্টের রিপোর্ট কনসিডার করে একটা সুন্দর ডিজাইন করবেন। এরপর ৩য় যে কাজটা, যে শুধু একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করাই দিল, এটা যদি আমরা ঠিকমতো তদারকি না করি, ঠিকমতো যদি আমরা প্রপার গাইডলাইন মেনে যদি আমরা ওইভাবে যদি কাজগুলো না করতে পারি, তাহলে কিন্তু বিল্ডিংয়ে ত্রুটি দেখা দিবে। আমরা অনেকাংশে দেখছি যে যখন ভূমিকম্প হয়, ম্যাক্সিমাম বিল্ডিংগুলো যেগুলো কোলাপস করে বা যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, এগুলো কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে নির্মাণ ত্রুটি, এগুলো দেখা যায়। এরা প্রপার ডিজাইন মেইনটেইন করে না। হ্যাঁ? এখানে প্রপার ডিজাইন মেইনটেইন করে না, প্লাস হচ্ছে যে যখন নির্মাণ করে তখন প্রপার তদারকি করে না। ফলে এই নির্মাণ ত্রুটির কারণেই বিল্ডিংগুলা কোলাপস করে। সো এই জিনিসটাতে বেশি ফোকাস করতে হবে। কি জন্য? আপনি ম্যাটেরিয়ালস অন এভারেজ, প্রত্যেকটা কোম্পানির ম্যাটেরিয়ালস তারা চেষ্টা করে ম্যাটেরিয়ালস গুলো ভালো করার। আমি যদি রডের দিকে চিন্তা করি, যে বিএসআরএম রড বলেন, কেএসআরএম বলেন, অলমোস্ট সবাই কিন্তু কাছাকাছি, মানে গুণগত মান বলেন, হ্যাঁ? এর আ গুণগত মান প্রায় কাছাকাছি। বাট সমস্যাটা যেটা হচ্ছে, মেইন সমস্যাটা বেশি প্রভাব ফেলে যে নির্মাণ ত্রুটি। আপনি যদি দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনার বিল্ডিংটা সুপারভিশন না করান, তাহলে দেখা যাচ্ছে যে মিস্ত্রিরা খেয়ালখুশি মতো তারা রড প্লেসমেন্ট বলেন, তারপর হচ্ছে বাইন্ডিং বলেন, এই জিনিসগুলো তারা কিন্তু খেয়াল করেন। তারা তাদের ইচ্ছামতো যে যা ইচ্ছা তাই করে ফেলে। ফলে এই যে নির্মাণ ত্রুটির কারণেই কিন্তু ধ্বংসপ্রাপ্তগুলো হয়। তাহলে যদি আপনি বলেন যে ভূমিকম্প সহনশীল বিল্ডিং নির্মাণ করতে কি তাহলে করণীয়? আমি চিন্তা করব ৩ টা জিনিস। ফার্স্ট, একজন দক্ষ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে সয়েলটা টেস্ট করাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আ আর্কিটেক্টের পাশাপাশি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনটা কমপ্লিট করাবেন। এবং ৩য় যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বিল্ডিংটার সুপারভিশন করাবেন। তাহলেই আমরা কেবল আশা করতে পারি যে একটা ভূমিকম্প সহনশীল বিল্ডিং নির্মাণ করা সম্ভব। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।